এই বিজলি বিজলাইতে বিজলাইতে চারটা জামাই গেছে। নামে নামে জমে টানে, খারাপ নাম হইলে কিন্তু জমে টানে। নাম কি? হিমু। তা আমি চিন্তা করলাম, আমি ওকে বললাম নাম কি রাখছে? আম্মু। পরে ঘরে দেখি যে হিমু সিরিজ আছে ঘরের ভিতরে। হিমু সিরিজ বুঝছেন তো, হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস যেটি আছে সবটি আছে। বুঝলাম যে উনি হিমুর থেকে হিমু হয়েছে। আমার কাছে এক বাচ্চা নিয়ে আসছে, এটা খালি কান্দে। কয় হুজুর আমার বাচ্চা কান্দে। নাম কি? কয় বৃষ্টি। কান বলতে কি হইব? ঘরে বাচ্চা হয় তো আজান একামত ভালো করে দাও, তাহনিক করো একটু ভালো মানুষ দিয়া, তাতে জবান সুন্দর হবে বাচ্চার, তার ভাষা সুন্দর হবে, ভালো কথা তার মুখে বের হবে। সুন্দর একটা নাম রাখো, ভালো মানুষ দিয়া নাম রাখাও। আমাদের দেশের মানুষ মনে করে কি বাচ্চা হইলে নাম একটা কম্পিউটার থেকে রাখলেই হয়, আর গুগল থেকে, গুগল দামাত বারকাত ওনার কাছ থেকে নিয়ে নিলেই নাম হয়ে যায়। নাম কি এত খারাপ জিনিস নাকি? নাম রাখা এমন কাম, নাম রাখার দায়িত্ব কখনো কখনো আল্লাহ নিজে নিয়ে নিছে, নবীর এ পর্যন্ত দেয় নাই। হযরত জাকারিয়াকে বলে ইন্নী নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া, আমি নিজে নাম রেখে দিতেছি, তোমার মাতব্বরি কোনো লোক না, নাম হলো ইয়াহইয়া, ছেলে দিলাম তোমারে। নাম কে রাখলো? নাম আরো আস্তে করে বলেন, কে রাখছে? নবীরেও রাখতে দেন, আল্লাহ কয় আমি রাখলাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আর আমি এক বাসায় গেছি, মেয়ের নাম হিমু, এক পিচ্ছি আইসে খালি ঘুর ঘুর করে, নাম কি? হিমু। তা আমি চিন্তা করলাম, আমি ওকে বললাম নাম কি রাখছে? কয় আম্মু। পরে ঘরে দেখি যে হিমু সিরিজ আছে ঘরের ভিতরে। হিমু সিরিজ বুঝছেন তো, হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস যেটি আছে সবটি আছে। বুঝলাম যে উনি হিমুর থেকে হিমু হয়েছে। আমার কাছে এক বাচ্চা নিয়ে আসছে, এটা খালি কান্দে। কয় হুজুর আমার বাচ্চা কান্দে। নাম কি? কয় বৃষ্টি। কান বলতে কি হইব? নাম রাখছেন বৃষ্টি, এই জন্য চোখ দিয়ে খালি পানি পড়ে। নাম পাল্টান, ভালো নাম রাখেন। কয় বৃষ্টি কি খারাপ নাম? আমি এর লিগে তো কান্দে। গল্প শুনছি একজনের নাম রাখছে বিজলি, মেয়ে খালি চেতে। এটা চার জামাইয়ের ঘর করে নাই, চারটে বিয়ে হয়েছে, চতুর্থ জামাইটার কাছেও থাকে নাই। তাই আমি জিজ্ঞেসি কি আপনার মেয়ে কয় নম্বর বিয়ে? এটা চতুর্থ নম্বর। আমি দেখি যে নাম বিজলি, কিছু তো আর কইতে পারি না। মনে মনে ভাবলাম যে এই বিজলি বিজলাইতে বিজলাইতে চারটা জামাই গেছে। হাসতে হাসতে বলতেছি, হাসতে হাসতে শুইনো না, দিলে ভয় নিয়ে শুইনো একটু। আই তো করে যদি বাচ্চা হয় নাম ভালো লোক দিয়ে রাখাবি, ঠিক আছে তো? একজন ভালো মানুষ দিয়ে নাম রাখাইতে হয়, তাহলে কি হয়? নামে নামে জমে টানে, খারাপ নাম হইলে কিন্তু জমে টানে। আমাদের তো বর্তমান সমাজ বড় নিকৃষ্ট। আমাদের সমাজে মুসলমানের কবরের পাশে নাস্তিকের কবরও হয়, মুরতাদের কবরও হয়, একই গুরুস্থানের ভিতরে শোয়। কিন্তু একটা জমানা গেছে গুরুস্থানে যারে তারে ঢুকতেই দিছে না। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, কবরস্থানের শর্ত হইল যে এই গুরুস্থানের মাইয়িত হইতে হইলে নাম হইতে হইব মুহাম্মদ। আরে সুবহানাল্লাহ তো পরে পড়বেন না, দেখেন কি শর্ত সামনে। এরপরের শর্ত হইল যে এই গুরুস্থানে দাফন হইতে হইলে 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হইব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানে শুয়ে রয়েছে। এখনো যারা উজবেকিস্তান যায়, অ্যাভেলেবেল উজবেকিস্তান ঘুরতে যায়, এখন গেলে ওই গুরুস্থান জিয়ারত করে 1700 মুহাদ্দিস একসাথে শুয়ে রয়েছে, যারা 1,00,000 হাদিসের হাফেজ, আর সবার নাম মুহাম্মদ।
আশ্চর্য বিষয় হলো সাহেবে হেদায়া নিজে জায়গা পায় নাই ও গুরুস্থানে, ওনার লাখ লাখ হাদিস মুখস্থ, কিন্তু ওনার নাম মোহাম্মদ না দেখা কয় হ্যাঁ ভাগা হবে না, ওনার জায়গা দেয় নাই, ওনার কবর হয় নাই।